আমি সিম্মি। এটি কোনো কাল্পনিক বা বানানো গল্প নয়, বরং এই ঘটনার সত্যতা সবাই জানে। আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে প্রচলিত এক ত্রান্তিক বাড়ি আছে। তিনি টাকার বিনিময়ে মানুষের উপকার করে থাকেন, আবার মানুষের ক্ষতিও করতে পারেন। সবকিছুই টাকার বিনিময়ে। সেই লোকটা ছিল প্রচুর চালাক, লোকের কাছে ভালো সেজে থাকতো। আমাদের গ্রামেরই এক লোকের ছেলে হারিয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সেই লোকটা দৌড়ে গেলেন সেই তান্ত্রিকের বাড়িতে এবং তাকে বললেন, আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি আমার ছেলেকে খুঁজে দিন। তার ছেলেকে কিন্তু তান্ত্রিকটাই লুকিয়ে রেখেছিল। এরপরে সেই লোকের থেকে অনেক টাকার বিনিময়ে তার ছেলেকে ফেরত দেয়। আর এভাবে করে আস্তে আস্তে সে মানুষের মনে জায়গা নিতে থাকে। তাই মানুষের কোনো একটা সমস্যা হলেই দৌড়ে যেত সেই তান্ত্রিকের বাড়িতে। হঠাৎ করেই আমাদের গ্রামে একটা সমস্যা দেখা গেল। নবজাতক বাচ্চা হারিয়ে যাচ্ছে। তারা তো একা একা চলাফেরা করতে পারে না, তাহলে কিভাবে হারিয়ে যাচ্ছে? একদিন, 2 দিন, 3 দিনও তাদের খোঁজ পাওয়া যেত না। প্রায় 3 দিন পর সেই বাচ্চার মৃত অংশ ময়লায় পাওয়া যেত। এমন আছে শরীর পুরো নীল, কোনো রক্ত নেই শরীরে। আবার কোনো বাচ্চার দেহ থেকে মাথা আলাদা। এটা নিয়ে গ্রামে বেশ আতঙ্কে দিন কাটছিল সবার। তো সবাই তখন সেই তান্ত্রিকের কাছে যায় আর বিষয়টা খুলে বলে। তখন সেই তান্ত্রিক বলে, এতে আমি কিছুই করতে পারবো না। আমি শুধু বাচ্চা হারিয়ে গেলে তাদেরকে খুঁজে দিতে পারি। আর যদি বাচ্চাকে মেরে ফেলে তাহলে আমি কি করে খুঁজবো? এরপর আর কি করার, গ্রামের লোক ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপর থেকে কেউ আর তার কাছে যেত না। আস্তে আস্তে নবজাতক বাচ্চা অনেক বেশি হারিয়ে যেতে লাগলো। সবাই রাত জেগে পাহারা দিতে লাগলো নবজাতক বাচ্চা। আমার এক প্রতিবেশীর বাচ্চা হয়েছে 2 দিন আগে। বাচ্চার বয়স মাত্র 2 দিন। সে মহিলা খুব সাবধানে থাকতো বাচ্চাকে নিয়ে। একদম বাচ্চাকে একা করে কোথাও যেত না, সবসময় চোখে চোখে রাখতো। এমনকি রাতেও ঘুমাতো না। সন্ধ্যা 7টার দিকে মহিলার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আশেপাশে আর কাউকে দেখতে পারছিল না যে বাচ্চার কাছে রেখে যাবে। তো মহিলা এক পর্যায়ে ঘর তালা মেরে তারপর বাথরুমে যায়। বাথরুম থেকে এসে যখন ঘরে ঢুকে তখন দেখে কালো লোমহর্ষক দৈত্যের মতো কিছু একটা বিছানায় বসে বাচ্চাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। প্রথমে বাচ্চাটার হাত, তারপর পা, বুক ছিঁড়ে কলিজা বের করে ফেললো এবং সেই কলিজা খুব আরাম আয়েসে খেতে লাগলো। আর যেই কাজটা করলো সে আর কেউ না, সেই তান্ত্রিক লোকটা। মহিলা এক চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়লো। তার চিৎকার শুনে পাড়া প্রতিবেশী সবাই চলে আসে এবং দেখে বিছানাটা রক্তে ভেসে যাচ্ছে। বিছানার উপর বাচ্চার নিথর দেহ পড়ে আছে, আর কেউ ছিল না। তারা তাড়াতাড়ি করে মহিলাকে চোখে পানি দেয়। মহিলার হুঁশ ফেরার পর মহিলা বলে যে সে সেই তান্ত্রিকটাকে দেখেছে। এরপর সবাই আগুন লাঠিসোঁটা নিয়ে সেই তান্ত্রিকের বাড়িতে যায়। সেখানে গিয়ে আর কাউকেই খুঁজে পায় না। সেই তান্ত্রিকের ঘর শুদ্ধ গায়েব হয়ে গেছে। এরপর গ্রামে বড় মাপের এক কবিরাজকে নিয়ে আসা হয়। সে কবিরাজ জানায় এই তান্ত্রিক ছিল এক ভয়ানক শয়তান, যে কিনা শয়তানের পূজা করত। এই শয়তানকে নবজাতক বাচ্চা ভোগ দেওয়া হতো।